একঘেয়েমি ডিমের ঝোল খেতে ভালো না লাগলে ডিমের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। বাড়িতে একবার ট্রাই করলে বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে খাবেন, এইটুকুনই আমি কথা দিতে পারি। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি ডিমের দো পেঁয়াজা রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু গরম ভাত, রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই অসম্ভব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই আমি 6টা মতো ডিম সেদ্ধ করে নিয়েছি। আর ডিম সেদ্ধটা আপনাদের দেখালাম না, বাড়িতে অল্প বিস্তর সবাই কিন্তু ডিম সেদ্ধ করতে জানেন, মজা করলাম। তারপরেই আমি একটা ছুরির সাহায্যে ডিম সেদ্ধগুলোর মধ্যে একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে সমস্ত রকমের মশলা খুব ভালো মতো ডিমের মধ্যে ঢুকে যায়। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে কিন্তু ডিমটাকে একটু মাখিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, এখানে আমি শুধু লবণ মাখিয়েছি, আপনারা চাইলে একটু হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে নিচ্ছি। কিউব করে কেটে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো, আর নিয়েছি লঙ্কা কুচি। ব্যাস, আর কিন্তু কিছু লাগবে না আপাতত। তারপর সরাসরি কিন্তু গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল, মানে যতটা পরিমাণ আর কি এই রেসিপিটা তৈরি করতে লাগবে। এরপর তেলটাকে গরম করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি, আমি এই রেসিপিটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু এটা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তারপর তেলটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে লবণ, যাতে তেলটা একটু কম ছিটকয়। তারপরে লবণ মাখানো ডিমগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবেন না, খুব বেশি ভাজলে কিন্তু ডিম একেবারে শক্ত হয়ে যায়, যেটা খেতে কিন্তু মোটেই ভাল লাগে না। তারপরে আমি কিন্তু ডিমগুলোকে তুলে নিয়েছি হালকা করে ভেজে। তারপর ওই তেলের মধ্যেই আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু একটু হালকা করে ফ্রাই করে নেব। আপনারা কিন্তু খুব বেশি ভাজাভাজি করতে যাবেন না, তাতে কিন্তু এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা খুব বেশি নরম হয়ে গেলে একেবারেই ভালো লাগবে না। একটু কায়দা করে বলি, মানে শ্যালো ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শ্যালো ফ্রাই করে নিয়েছি। তারপরে কিন্তু আমি তেল থেকে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিন্তু তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আমি এখানে আগে থেকেই আদা রসুনের পেস্ট তৈরি করে রেখেছিলাম। আর যেহেতু আমি 6টা মতো ডিম করব, তাই এখানে 1 চামচ পরিমাণই আদা রসুনের পেস্ট দিলাম। তারপরে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, মানে আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। আর দিয়ে দিলাম আমি কিউব করে কেটে রাখা টমেটো। এখানে বলে রাখি, এখানে কিন্তু আমি 2টো পরিমাণ টমেটো কিউব করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম টমেটোর উপরে সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মানে 3 থেকে 4 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে তেলও ছেড়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে হালকা করে ভেজে রাখা ডিম, ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত মশলা সমস্ত উপকরণের মধ্যে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন ডিমের মধ্যে এবং ক্যাপসিকাম, পেঁয়াজের মধ্যে সমস্ত মশলা ঢুকে গেছে। এরপরে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু একটু গ্রেভি মতো বানাবো, তাই একটুখানি জল দিয়ে নিলাম। এরপর কিন্তু একটুখানি ফুটিয়ে নেব, মানে 2 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতো কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে একটু হাতের মধ্যে ডলে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু এর মধ্যে অনেকটা পরিমাণে টমেটো দেওয়া আছে, তাই চিনিটা দিলে কিন্তু নুন ঝালটা ব্যালেন্সে থাকবে এবং টকটাও ব্যালেন্সে থাকবে। তারপর একটুখানি নাড়াচাড়া করে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই ডিমের দো পেঁয়াজা রেসিপিটা। তো
তো চলুন বন্ধুরা, এরপর কিন্তু গরম গরম সার্ভ করে দিন। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগবে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, বাচ্চা থেকে বড় সকলে আঙুল চেটে খাবেই। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।